যোগীরাজ্যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে নিখোঁজ, পরদিন আমবাগানে উদ্ধার দুই কিশোরীর ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে পরিবার। সোমবার রাতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিল দুই বান্ধবী। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন হয়তো আত্মীয়ের বাড়িতেই রয়ে গেছেন তারা, কিন্তু মঙ্গলবার সকালেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন অভিভাবকরা। তারপরেই কাছের আমবাগানের গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই দুই কিশোরীর। পরিবারের অভিযোগ, কেউ তাদের খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের ফারুকাবাদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর বয়স 15 এবং 18 বছর। সোমবার দুই বান্ধবী একসঙ্গে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যায়। সোমবার রাতে 9টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় তারা বাড়ি ফিরে আসে। পরে রাতের দিকে ফের সেখানে যায়। 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। তারা বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি হয়, তবে পাওয়া যায়নি। সকালেও দুই বান্ধবী ফিরে না আসায় উদ্বেগ বাড়ে পরিবারের। তারপর খোঁজাখুঁজি করতেই মঙ্গলবার সকাল 6টা নাগাদ স্থানীয় একটি আমবাগানের গাছে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর যায় পুলিশে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেন, মৃত দুই কিশোরী কাছের বন্ধু ছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার লোকেদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত এক কিশোরীর পরিবার জানিয়েছে, ওরা দুজনে সোমবার বিকেলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষের পর তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। পরিচিত এক বাচ্চার থেকে জানতে পারি তারা কাছের আত্মীয়ের বাড়িতে আছে। সেখানে গিয়েও খুঁজে পাইনি, তবে ওখানে আমাদের অনেক আত্মীয় ছিল, তাই আমরা ভাবি ওরা ওখানেই আছে। তবে সকাল 6টার দিকে আমরা এখানে এসে দেখি দুই মেয়ের দেহ ঝুলছে। আমাদের মনে হচ্ছে কেউ ওদের খুন করে ঝুলিয়ে দিয়েছে। এদিকে বিরোধী দলের প্রধান অখিলেশ যাদব দ্রুত তদন্তের দাবি তুলে বলেছেন, এই ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করেছে। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লিখেছেন, বিজেপি সরকারের অবিলম্বে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত। এই ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে এবং মহিলাদের ওপর গভীর প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।